হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আজকে হচ্ছে সোমবার, আর আমি দেখো একদম সকালবেলা থেকে এই ব্লগটা শুরু করে দিয়েছি। মানে তার আগে আমার গাছে জল দেওয়া শেষ হয়েছে। তারপর আমি এখান থেকে দুধ বের করছি আর পনির বের করছি। ভাবছিলাম পনির রান্না করব, মানে অন্য কিছু রান্না করতে অ্যাকচুয়ালি মন চাইছিল না, তো ভাবলাম একটু পনির রান্না করে নিই। মাছও রান্না করব, কিন্তু ভাবলাম যে আজকে একটু পনির রান্না করি, স্পেশালি পনির রান্না করি, কারণ অনেক দিন হয়েছে পনিরের প্যাকেটটা এসছে, আমার আর রান্না করার সময় হয়নি। তো একটুখানি পনির ভাজা করে নেব, যাতে আমার মেয়ের সেটা পছন্দ করে, আর মাছ তো খুবই পছন্দ করে, সেজন্য মাছও রান্না করব। এদিকে দেখো মানে অলমোস্ট সব বাসন টাসন আমার ধোয়া শেষ হয়ে গেছে, আর কিচেনটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখন বাকি কাজগুলো করব, মানে মেয়ের জন্য দুধটা গরম করব, তারপরে বরের স্যালাড কাটবো, এইসব কাজ তো চলতেই থাকবে। আর যেহেতু মেয়ের স্কুলের ছুটি পড়ে গেছে, গরমের ছুটি পড়ে গেছে, তাই সেজন্য এখনও ঘুমোচ্ছে, ওকে আমার ডাকতে যাইনি, কারণ এখন বাজে 8:30। তো দেখো বাইরে কি অবস্থা, রোডটা দেখতে পাচ্ছ তোমরা? মনে হচ্ছে না দেখে 12টা বাজে। দেখো এত রোড। আর এখানে দেখো আমাদের যে সুইপার আছে, মানে যে ঝাড়ু দেয়, ও সামনের বিল্ডিংটা ঝাড়ু দিচ্ছে, আমাদেরটা ঝাড়ু দিয়ে চলে গেছে। এদিকে দেখো আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি বললাম ডালে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিই, কারণ মেয়েকে না একটু একটু করে পেঁয়াজ খাওয়া শেখাচ্ছি, নাহলেও বাইরে কিছুই খেতে পারবে না। আর তোমরা তো জানো যে মানে বাংলা কলকাতা ছাড়া, ত্রিপুরা ছাড়া অন্য সব জায়গাতে পেঁয়াজ রসুনকে নিরামিষ ধরা হয়। তো সেজন্য যেহেতু বোম্বে থাকে, আমরা বোম্বে থাকি, তো ও তো বাইরেই থাকবে, সেজন্য ওকে পেঁয়াজ খাওয়াটা শেখা খুব দরকার। আমি জানো তো কোনোদিন পেঁয়াজ খাইনি আগে, যেহেতু মা আমার পেঁয়াজ খেত না। এখন কি প্রবলেম হয়েছে, যখনই আমি পেঁয়াজ খেতে চাই না, আমার অ্যাসিডিটি হয়ে যায়। কাঁচা পেঁয়াজ তো আমি খেতেই পারি না। আর তারপরে দেখো একদম খুব ভালো করে লাল করে ফ্রাই করে তারপরে যদি দিই তরকারিতে, তাহলে তবুও ঠিক থাকবে, নাহলে আমার অ্যাসিডিটি হয়ে যাবে। মানে আমার যেটা ডাইজেস্ট হয় না, অভ্যাস নেই, তাই সেজন্য। তো এখন আমি ভাবছি আমার মেয়েকে সব কিছু একটু একটু করে শেখাচ্ছি, যাতে করে ও যখন হোস্টেলে পড়তে যাবে ওর কোনো রকম অসুবিধা না হয়। কারণ পেটের প্রবলেম থাকলে না অনেক মানে লাইফটা কী বলবো, অনেকটা হেল হয়ে যায়। যেমন আমার অনেক কিছু প্রবলেম আছে, সেজন্য আমার অনেক কিছু মেনে চেনে খেতে হবে, কোথাও যেতে পারবো না, এইসব চলতে থাকে। তারপরে দেখো এখানে আমার দুধটা গরম করা হয়ে যাচ্ছিলো। এটা আজকে মেয়ের জন্য যে দুধটা এনেছি সেটা, আর একটুখানি চা জোর বসিয়েছিলাম, মানে আমার বর উঠে রেডি হয়ে যাচ্ছে, তো বললাম যে ওর জন্য চা করে নিই, তার সাথে আমি একটু চা খেয়ে নেবো আজকে, কারণ যেহেতু মেয়ের স্কুল নেই, তাও সেজন্য আগে থেকে এক্সারসাইজগুলো করেও রেখে নিয়েছি, এই আর কি। এদিকে দেখো তাওয়াটাকে একটুখানি ঘি দিয়ে গরম করছি। অ্যাকচুয়ালি আমার বর পুরনপুরি কিনে নিয়ে এসেছিলো। পুরনপুরি হচ্ছে মারাঠিদের একটা স্পেশাল রুটি, যেটা চানার ডাল ভেতরে দিয়ে, চানার ডালের পুর দিয়ে বানানো হয়। তো আমার বর কিনে নিয়ে এসেছিলো, আমি ভাবলাম যে আজকে পুরনপুরি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ অন্য কিছু বানাতে আর ইচ্ছে করছিল না। কিন্তু আমার মেয়ে আবার সেটা নাও খেতে পারে, তো ওর জন্য আমার আলাদা করে কিছু বানাতে হবে। তো আমার সবসময় এরকম হয়, তোমরা তো জানো যে আমরা 3জন লোক, কিন্তু আমাকে প্রায় সবসময় একটা না আরেকটা রান্না করতে হয়, কারণ একজন একটা খাবে আর একজন একটা খাবে না, তাই। তো আমি ভাবলাম যে আজকে বরকে একটু ঘি দিয়ে পুরনপুরি ভেজে দিয়ে দিই সকালবেলা ব্রেকফাস্টে, কারণ ও তো সারাদিন আর কিছু খাবে না ফ্রুট স্যালাড ছাড়া। তো সেজন্য ওকে দুটো দিয়ে দিলাম ভেজে, আর আমার নিজের জন্য একটা ভেজে নিলাম। আর তোমরা জানো কি না জানি না যে আমার কাজের বউটা মানে 10-15 দিনের জন্য বেনারস গেছে ওর বাড়িতে, সেজন্য সব কিছু আমাকে একাই সামলাতে হচ্ছে। আর কিছু করার নেই, কী করা যাবে বলে, 10-15 দিনের জন্য তো আমি অন্য কাজের লোক পাবো না। আর আমার বরের যেহেতু অফিস আছে, ও আমাকে সাহায্য করতে পারবে না, ও আসতে আসতে 10টা বেজে যায়, তো সেজন্য মোটামুটি তাড়াতাড়ি করে আমাকে সব কাজ করতে হচ্ছে। আর এদিকে দেখো মাছটা বের করে রেখেছিলাম, হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম, কিন্তু হলুদ নুন মাখিনি, এখন হলুদ নুন কিন্তু মাখছি। এই মাছটা না একদম পুরো ফ্রেশ ছিল যখন আমি ধরে নিয়ে এসছি, মানে কেটে আনলাম তখন। কিন্তু এখন কী হয়েছে বলো তো, অনেক দিন থেকে ফ্রিজে থাকতে থাকতে কেমন একটা সাদা সাদা ভাব হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, শুধুমাত্র সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন আমরা মানে ননভেজ খাই, বাকি দিন আমাদের ভেজই থাকে। তো সেই জন্য কী হয়, মাছ কিনে আনলে না মাছটা অনেকটাই নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় না মানে ফ্রিজে থেকে থাকে, তারপর মানে ওই টেস্ট মানে একদম ফ্রেশ ভাবটা চলে যায়। কিন্তু আমাকে এভাবে করেই খেতে হয়, কারণ এত বড় মাছ তো ফেলে দেওয়া যাবে না। আমার বড় আবার রাতের মাছ খাবে না, শুধু আমি আর আমার মেয়ে বলতে পারো, আমাদের দুজনের জন্যই 4-5 টুকরো রান্না করে নিই। এদিকে দেখো আমি ফ্রুট স্যালাড কেটে রেডি করে দিয়েছি, কারণ তখন বাজছিল 8:30, আমার বর যাবে। দুটো বাটিতে কেটেছি, কারণ একটা বাটিতে মানে তরমুজ, আর একটা বাটিতে দিলাম মানে আঙুর আর কী বলে চিকু কেটে, আর ওকে স্প্রাউট দিয়ে দিয়েছিলাম আজকে, যেহেতু ওর মানে আসতে আসতে দেরি হয়ে যায়, সেজন্য বললাম যে 4টা-7:30টার সময় তুমি স্প্রাউট খেয়ে নিও। এদিকে দেখো আমি একটু ঢেঁড়স ভাজা করেছি, ঢেঁড়সটা না অনেক আগে থেকে কিনে রেখেছিলাম, অনেক মানে ভালো ছিল, তাই একটু ঢেঁড়স ভাজা করে নিলাম। আর দেখো আলু দিয়ে বড়ি দিয়ে আমার ঝুলের তরকারি হয়ে গেছে। এদিকে মেয়ের জন্য আমি নিয়েছি দুধ কর্নফ্লেক্স, ভাবলাম ওকে একটুখানি দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিই, জানি না কতটুকু খাবে কিনা, কারণ এখন বাজছিল অলমোস্ট 10:30, ও ঘুম
থেকে উঠেছে, যেহেতু না ও মানে স্কুল নেই সেজন্য ওকে ডাকছি না। এই দেখো আমাদের বাড়িতে অতিথি এসছে, লাভবার্ড। এই বার্ডগুলো না আগেও আসতো, মাঝখানে কিছুদিন কেন জানি না আসেনি, এখন আবার আসতে শুরু করে দিয়েছে। এই দেখো চলে গেল, আবার দৌড়ে চলে যাচ্ছে। আর আমার মেয়ে তো এই বার্ডগুলোকে দেখে মানে ভীষণ মানে নাচতে থাকে। ছোটো সময় যখন না এই বার্ডগুলো বসে থাকতো বিছানায় শুয়ে শুয়ে দেখতো, তখন তো উঠতে পারতো না, বিছানায় শুয়ে শুয়ে দেখতো, আনন্দ করতো। আর এদিকে দেখো আমি না ওটসের একটু পরোটা বানিয়ে নিয়েছি। এটা একদম মানে ইজি পরোটা হচ্ছে। ওটসটাকে একটু গুলে রেখে একটু ধনেপাতা, কালো জিরা এসব দিয়ে বানিয়ে নিই, কারণ ভালো একটু বানিয়ে রাখি, হয়তো পর বিকেলবেলা এসে মানে খেতে চাইবে। তাই এদিকে ডালটা হয়ে গেছে, ডালটাকে আবার একটু গরম করে নিচ্ছি, মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি গরম করে নিলে না ডালের সেন্টটা খুব ভালো থাকে। তাই আর ভাবছি আজকে কি মেয়েকে কী করানো যায়, কী কী অ্যাক্টিভিটি করানো যায়। অনেক অ্যাক্টিভিটি ওদের দিয়ে দিয়েছে, যেহেতু মানে ওদের 1 মাসের ছুটি দিয়েছে। তাই এখন দেখা যাক কতটুকু অ্যাক্টিভিটিও করতে পারেন, আমার কতটুকু সময় কোলায়, কারণ আমার না অনেক কাজ থাকে, তো সেগুলো ম্যানেজ করে, অফিসের কাজ, ঘরের কাজ সব ম্যানেজ করে ওকে পড়াতে হয়, তো মানে সময় দিয়েও কুড়ানো যায় না। এদিকে দেখো জেঠালাল চলছে, মানে তারক মেহতা চলছে, আর আমার মেয়ে এখানে বসে বসে ড্রয়িং করছে। ওকে না যেহেতু স্কুল নেই, ওকে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই চান টান করিয়ে আমি দিয়ে দিই। তো এখন বাজছিল 11:30, তো 11:30 না মানে 12টা বেজে গেছে, আর আমি যাব চানে। তো আমার মেয়ে এখানে বসে বসে ড্রয়িং করছে। আর দেখো কী গরম, প্রচণ্ড গরম পড়েছে, তাই মেয়ের চুলটা দেখো কীভাবে করে বেঁধে দিয়েছি, মানে যত পারি উপরে তুলে বেঁধে দিই। আমি নিজেও এরকম করে চুলটা বাঁধি, আর ওকেও এরকম করে চুলটা উপরে তুলে, মানে যতটুকু পারা যায় উপরে তুলে বেঁধে দিই, কারণ না হলে না গরমে ও বসতে পারে না, আমারও প্রচণ্ড অসহ্য লাগে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি 2 দিন না কোনো জামা কাপড় গুছাতে পারিনি, মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মেয়ের ডান্স প্রোগ্রাম ছিল, এই ছিল তাই ছিল, 2 দিন জামা কাপড় গুছাতে পারিনি। দেখো বিছানার উপরে কত জামা কাপড় হয়ে রয়েছে। আর দেখো এই বিল্ডিংটা না কিছুদিন আগেই কাজ শুরু হয়েছিল, মানে 2 বছর হবে, 2 বছরের মধ্যে দেখো 26 ফ্লোর হয়ে গেছে। আর নিচে না, এটা নিচে অনেক ভালো ভালো দোকান এসছে, একটা মেট্রো স্টেশনে আসছে সামনে। তারপর না রাতে আজকে রান্না করলাম ভেজ বিরিয়ানি, যেহেতু আমার বর রাত্রেবেলা এসে আর মাছ খেতে চাইবে না, তো ভাবলাম একটুখানি ভেজ বিরিয়ানি রান্না করে নিই। রেসিপিটা ভাবলাম, তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে আর শেয়ার করছিলাম না, বা আরেকটা দিন যখন বানাবো তখন সেটা শেয়ার করে নেব। আমি ভেজ বিরিয়ানি না বলতে পারো পোলাও রান্না করেছি, কারণ আমি মশলা খুব কম দিই, আর একটুখানি আজকে সোয়াবিন দিয়েছিলাম, কারণ প্রোটিনটা হওয়া তো খুব দরকার না, আর তাছাড়া আমার মেয়েরও খুব পছন্দ করে সোয়াবিন, ওর এসব বিরিয়ানি পোলাও হলে ওর আর অন্য কিছু লাগে না, তাই ভাবলাম আজকে একটুখানি ভেজ বিরিয়ানি রান্না করে নিই। তারপর মেয়েকে নিয়ে পড়াতে বসেছিলাম 1 ঘন্টার মতো, ওকে মানে একটুখানি ম্যাথস পড়ালাম, অ্যাবাকাস পড়ালাম, কারণ না অনেক সিলেবাস ওদের, তো অনেকগুলো মানে অ্যাক্টিভিটি আছে, সবগুলো শেষ করে যেতে হবে। তাই ভাবলাম যে রোজ দিন যদি 1 ঘন্টা করে ওকে পড়াই, তাহলে ওর পড়ার অভ্যাসটাও থাকবে, আর মানে সব অ্যাক্টিভিটিগুলো শেষ হয়ে যাবে, আর ক্লাসে একটু এগিয়ে থাকবে। বিরিয়ানিটা দেখতে না খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আরেকদিন তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। তো আজকে বন্ধুরা বাস এই পর্যন্ত, আমি আসবো আগামী দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর সামার ভ্যাকেশনটা যারা বাচ্চা আছে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করো, কোথাও ঘুরতে যাও। এবছর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, কারণ আমার বরের মানে মার্জার চলছে কোম্পানিতে, সেজন্য ওর ছুটি পাবে না, তাই কোথাও ঘুরতে যাচ্ছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর প্লিজ আমাকে ফলো করো, আমাকে সাপোর্ট করো। যারা ইউটিউব থেকে দেখছো আমাকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করে নাও। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। তো রাখছি, আজ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন।